দেখুন বন্ধুরা কত ইয়ামি হয়েছে এটা। কেমন হয়েছে দেখালাম, খুব সুন্দর হয়েছে। ওনাকে টেস্ট করালাম, বললেন যে ভালো হয়েছে। ভালো না হলে এরা কেউ নেবে না বাবা, এগুলো পারফেক্ট আছে। দেখুন এটাও দেখুন হয়েছে, এখানে সব দিয়েছি করে। ওকে, সেইভাবে সবাই বানান। পাবদানাতে সবসময় হালকা ভাজতে হয়, হালকা না ভাজলে কী হয়, বেশি টাইট ভাজলে মাছটা বেশি ভাজবে না। আবার দিয়ে দিচ্ছি জানে কালো জিরা ফোড়ন দেব, কালো জিরা দিয়ে এটা করবো, দেখবেন এর একটা টেস্ট আলাদা এই ফোড়ন দিয়ে। আর একটু কোথায় পেঁয়াজ দিয়ে দেবো, কিছু পেঁয়াজ, আর কোনো সেরকম মশলা দেবেন। যেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, যেই পেঁয়াজটা ভেজে গেছে আমি দেবো রসুন বাটা। ঠিক আছে, রসুনটা ভেজে ফেলবে। রসুনটা ভেজে রাখবে, রসুনটা কিনে নেবো। তারপরে আমি দেবো টমাটো পেঁয়াজ বাটা, টমাটো পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি এটা করতেছে। দেখুন মশলাটা কষে নিয়েছি, এবারে আমি সরষা পোস্ত দিয়ে মশলাটা রেখেছি সেটা দিলাম, দিয়ে এবারে আমি আর কিছু করবো না, আমার কিছু করার নেই, বেশি কিছু করার নেই। তারপরে আমি একে একে জল দেবো, জল দিয়ে দেবো। দেখুন মাছগুলো এবারে হয়ে এসছে, মশলা না তেল ঢেলে দিয়েছি, মাছগুলো একে একে এবারে ছিঁড়ে দেবো এইভাবে। এইভাবে মাছগুলোকে আমি ঢেলে মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমি কী করবো জানি, লেবু দিচ্ছি, লেবু পাখি লেবুটা দিলে না টেস্ট আলাদা হবে, গন্ধ হবে না, সব কিছু ঠিক থেকে ভালো হবে। দেখুন বন্ধুরা, এইবারে আমার বাটা মাছের ঝাল রান্না হয়ে গেছে। বাটা মাছের রেসিপিটা কী করে করলাম সেটা দেখালাম। পেঁয়াজ রসুন বাটা দিলাম, টমেটো দিলাম, একটু পোস্ত, একটু সর্ষে বেটে দিলাম। ওকে, আর লেবু টমেটো দিয়েছিলাম, লেবু দিয়ে দিয়েছিলাম। মাছটাকে হালকা ফ্রাই করে নিয়ে, খুব ডিপ না মচমচে না করে মিডিয়াম ফ্রাই করে নেবেন। ফ্রাই করে নিয়ে তারপরে মশলাগুলো ভেজে নেবেন, মশলাগুলো ভেজে নিয়ে লাস্টে পোস্ত আর একটু অল্প একটু সর্ষে দিয়েছিলাম, সেটা নাহলে সর্ষে মশলা না হলে না ভালো লাগবে না এটাতে, আমি যতটুকু জানি আর কি, তাই বললাম। মানে আমাদের বাড়ির লোকেরও প্রেমে তাই, এরা খাদ্যরসিক মানুষ, ভালো না হলে আমার বাড়িতে। ওকে, এই যে মাছগুলো কত ইয়ামি হয়েছে না, সুন্দর হয়েছে না। এখন আমি দেখাবো, আবার জায়গায় ঢালতে পারলে দেখাবো। দিয়ে গেছে রান্না। বন্ধুরা আমি কীভাবে ওটাকে নামিয়ে নেব সেটা দেখাবো এক্ষুনি। সার্ভ করবো, আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি সার্ভিং করছি এবারে, দেখুন ঠিক আছে। দেখুন এবারে আমি ঢেলে নিলাম। ওকে,
কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি, আর একটু ধনে পাতা দিয়ে দেবো, দিয়েছি অলরেডি, কিন্তু তাও দেব। ওকে, দেখুন বন্ধুরা কেমন হলো এটা, কেমন লাগছে দেখুন। বাটা মাছের ঝাল দেওয়া পোস্ত দিয়ে, বাটা মাছের পোস্ত সর্ষে দিয়ে করা। ঠিক আছে, একটু নারকেল ফেলে দিতে ভালো লাগছে। হ্যাঁ, এটা দেখুন কেমন লাগছে। দেখুন এটা বাটা মাছের পোস্তে সর্ষে কীরকম লাগছে দেখুন। আবার বাসনে বের করেছি দেখুন, এখানেও দেখুন কেমন লাগছে। ওকে বন্ধুরা, এইভাবে আমাকে লাইভে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন যাতে চলে যাবে। বাই বাই বন্ধুরা, দেখবেন, খাবেন, বানাবেন, জানবেন। হ্যাঁ, খুবই একটু টমেটো দিলাম, একটু দিলাম, সর্ষে দিলাম, একটু জিরে দিলাম, একটু পেঁয়াজ রসুন দিলাম। পেঁয়াজ রসুন না দিলে মাছের স্মেল দেবে একটা, না? ওকে, বাই বাই বন্ধুরা। দেখুন কত সুন্দরী আমি হয়েছে না? দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এখানেও দেখুন কত সুন্দর হয়েছে। এবং খেতেও আমি টেস্ট করালাম, খেতেও খুব সুন্দর হয়েছে। বললেন আমার ভদ্রলোক টেস্ট করা, আমি তো খাইটাই না, ছুঁই আজকাল, তাও আমার নাতি এসছে বাড়ি থেকে। যাই হোক, কেউ আসলে ইম্পর্টেন্ট দিন থাকলে একটু ছোঁয়াছুঁই করি, দিয়ে স্নান করে নিই। কিন্তু এইভাবে করলাম, বাটা মাছের। আপনারা বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান যাবে। শিপ্রা উইথ লাইভ উইথ শিপ্রাতে আমি ফেসবুকেও দিই, এতে দিই, এতেও দিই, তো করবেন। ওকে, এটা যাবে আর রান্না করবেন, দেখালাম আমি কেমনভাবে কী হলো না হলো। ওকে, বাবাই, সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবে সাবস্ক্রাইব করুন, সবাই আমাকে এইভাবে দিন, তাহলে আমি খুব খুশি হব। ওকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, বাবাই, বাই বন্ধুরা।